আসসালামু আলাইকুম। হাই, সে ভালো আছেন? আজকে আসলাম হচ্ছে আর একটা ভিডিওতে আর কি। আজকে ভিডিওতে আমরা আছি হচ্ছে মনে করেন সিকিম চা আর কি। এখানে আসার একটা কারণ গ্রামের একটা ফিল নেওয়ার জন্য। তো দেখেন এখানে যে একটা মানে দৃশ্য আছে, দৃশ্যটা হইতেছে আমাদের যে ধান ক্ষেত আছে না, সেই ধান ক্ষেত আর কি। এখানে প্রচুর ধান ক্ষেত, মানে আশেপাশে এখানে যা আছে সব কিছু মনে করেন যে সবখানে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। সো সব কিছু মিলে আর কি অসাধারণ একটা জায়গা। আর কি বলবো বলেন, ধান খেতের ভিতরে গেলে একটা গ্রামের একটা ভাইব, একটা ফিল হয়। দেখে মনে হচ্ছে আমাদের দেশের কোথাও হয়তো আসি। আর এখন ধানটা আমার নতুন বুনছে, তো নতুন বোনার ফলে মনে করেন এখনও আর কি দানা হয় নাই, সেই জন্য আর কি অনেক গ্রিন আর কি। আর এখানে আসে অনেক বাতাস আসছে, সুন্দর সুন্দর লাগতেছে, দেখেন কত সুন্দর আর কি। আর আজকে আমার সাথে আসছে আমাদের শারিফা। ঠিক আছে, হাই। তো যাই, তারা নিয়ে এসে আর কি ঘুরতে ঘুরতে। অনেক গরম আর কি, কিন্তু কিছু করার নাই। তো দেখেন আসলে অসাধারণ জায়গাটা। আর আমরা যেখানে আসছি এটা জায়গাটার নাম হচ্ছে দেখেন যে সিকিম চান পাড়ি সেন্ট্রাল। সো ভালো, দেখি আমরা আশেপাশে একটু এক্সপ্লোর করে। দেখেন ওখানে একটু টাঙা টাঙা দেওয়া আছে, মানে সিঁড়ি দেওয়া আছে, ছবি নিতে পারবেন, এখানে বুঝতে পারবেন। আর যদি একটা ভিডিও করি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি আর কি কি দেখা যায়। সুন্দর সুন্দর মনে করেন যে দৃশ্য দেওয়া আছে, আপনারা চাইলে এখানে বুঝতে পারবেন। দেখেন এখানে আর ঘুরতেছে, ওই যে ওখানে আরো লোক আছে। ছোটো এখানে যে একটা ছবি উঠি দেখেন এই লাভটার সাথে সেই সৌন্দর্যটা আছে, ভালো লাগবে। খারাপ যারা মনে করেন যে আর কি সিকেলের মধ্যে থাকেন, তাই তারা চান হয়তো বা এরকম একটা গ্রামীণ পরিবেশে যাবেন, যা একটু ঘুরবেন, মনটা একটু ফ্রেশ করবেন, অবশ্যই এখানে আসতে পারেন। আর এই জায়গাটার নাম হচ্ছে মনে করেন পাড়ি সেন্ট্রাল সিকিম চান। সো আপনার গুগলে সার্চ করলে এটা আর কি চলে আসবে এখানে। আর দেখেন কত সুন্দর আর কি, দৃশ্যটা আসলে অসাধারণ। আসলে এখানে না আসলে আর কি বোঝা মুশকিল। আশেপাশে দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য, এখানে আমাদের শাড়ি পরছে, গরম করছে, হ্যাঁ। তো যাই হোক, আসলে অসাধারণ জায়গাটা। আর কি বলবো বলেন, 1800 শতকে এখানে মানুষজন মনে করেন মাছ মেরে খাইতো আর কি। এখানকার যে নাম ছিল হচ্ছে সুংহাই সিকিম চান, অর্থাৎ এটা চাইনিজ থেকে আর কি, চাইনিজ যে কোনো একটা নাম থেকে আর কি নেওয়া। তারপরে এখানকার মানে মানুষের প্রধান মানে কর্ম ছিল হচ্ছে মাছ মেরে খাওয়া। মানে এখানে এরকম যে ধানগুলো বুনছে এখন, ওই সময় আর কি এরকম মানে ধানের আর কি ছিল না। সো ওরা মাছ মেরে খাইতো, আর ওদের বাসাগুলো ছিল হচ্ছে কাঠের বাড়িঘর। সো ওর ভিতরে থাকি ওরা মাছ মেরে ওদের জীবন জীবিকা অথবা নির্বাহ করতো। তারপরে 1800 শতকের পরে 1938 সালে যখন ওইখান থেকে ব্রিটিশরা এসে যখন মালয়েশিয়া দখল করে নেয়, তখন এই জায়গাটা দখল করার পরে 5100 একর মানে জমির উপরে আর কি ওরা ধান চাষ করার জন্য ওরা চীনা থেকে লোক নিয়ে আসে। পরে চীনের লোকজন আর কি প্রধানত মানে চাষ করায় পাকা ছিল ওই সময়। সো চীনের লোকদের দ্বারা ওরা কি ধান চাষ করায়। তো তারপর থেকে ওইটা সাকসেস হওয়ার পর থেকে আস্তে আস্তে এখানে মনে করেন যে সবখানে আর কি মোটামুটি ধান চাষ করা শুরু করে দেয়। তারপরে থেকে আর কি আজ পর্যন্ত এভাবে আর কি চলছে আর কি। মানে ধানের ভিতরে ওরা অনেক সময় মাছও চাষ করে অনেক জায়গায়। সো ধান মাছ আর দুইটা মিলে আর কি ওদের জীবিকার আর কি এখানে আর কি একটা কি হয়ে যায়। তারপরে আস্তে 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 যেমন মানে মালয়েশিয়া একটু ডিজিটাল হয়ে যেতেছে। ডিজিটাল হওয়ার সময় মনে করেন যে ওই যে আছে বিভিন্ন ধরনের মানে ড্রামার আর কি শুটিং এখানে করতো, গ্রামীণ শুটিং মানে দৃশ্য দেখানোর জন্য। তারপরে এই জায়গাটা অনেক মানে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে মনে করেন এখন এখানে অনেক টুরিস্টরা ঘুরতে আসে। আমার মতো না, শুধু আমার মতো অনেকে আসে, আমাদের দেশ থেকেও অনেক বাংলাদেশি বা এখানে এসে দেখি ভিডিও করে। আর স্পেশালি মালয়েশিয়ানরা মনে করেন যে এখানে আসে, দেখেন এসে যে ওরা বিভিন্ন বিয়ের ফটোশ্যুট করে, ফ্রেন্ড সহ আসে। তারপরে ওইদিকে দেখেন অনেক লোক আছে। সো এরকম মানে অনেক ঘুরতে আসে যারা গ্রামীণ দৃশ্য পছন্দ করে, অথবা মানে ধান গাছ এরকম সবুজের দেখেন কত সমারোহ, পাখি উঠতেছে উপর দেয়, আসলে অসাধারণ। সো কথা না বলে চলেন আমরা এর সৌন্দর্য আর একটু দেখে আর সামনের দিকে কোনো জায়গায় যাওয়া যায় নাকি। ঘুরতে মনে করেন যাবার আসলাম হচ্ছে এখানে একটা
একটা বিচ আছে আর কি, সেই বিচটা দেখার জন্য। এটাও হচ্ছে এই সেকেন্ড চারের ভিতরেই। আর আমার সামনে যে একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখেন একটা টাওয়ার আছে, সুন্দর টাওয়ার বলতে কি বলে, একটা ইয়ে আছে আর কি, চাইনিজ টেম্পল আছে। আর এখানে যে একটা গাছ আছে, সেই গাছের সাথে মনে করেন যে দেওয়া আছে, নাম ধরে কি কয়, আপনারা চাইলে যে বিভিন্ন ধরনের উইশ করতে পারবেন এখানে। হ্যাঁ, মানে গাছে যে উইশ করে ওরা যে দড়ি করে দিচ্ছে, সো এটা আর কি। সো আসলে এখানে একবার আসলাম, জায়গাটা অনেক সুন্দর। তবে আজকে মানে মাছের অনেক একটা গন্ধ বাড়ছে, বুঝতে পারতেছি না কেন, প্রচুর গন্ধ আর কি, মানে শুটকি মাছের গন্ধ, মানে শুটকি মাছ আছে না, শুটকি মাছের গন্ধ। আর এখানে টেম্পলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। তো যাই হোক, আমরা এখন যাবো হচ্ছে ওই বীজটা দেখার জন্য। তো বীজটা দেখে আসি, তারপরে আবার আপনাদের সাথে আবার কথা বলবো। সো এখানে টেম্পল দেখার পরে আপনারা চাইলে আর কি এখান থেকে সামনে আসতে পারেন। সামনে দেখেন কত, এখানে একটা কি জানি আছে, ওরকম বলতে পারতেছে না এখানে। তবে আপনারা চাইলে এখানে একটা এরকম গাড়ি আছে আর কি, এরকম গাড়িতে চড়ে, হ্যাঁ, ওই এখানে একটা চক্কর দেবে আর কি আশেপাশ দিয়ে। সো মোটামুটি ভালোই, খারাপ না। আর আমার লাইফে মালয়েশিয়াতে আমি কোনো সময় চীনাদের আর কি দেখি না যারা মোটর সাইকেল চালায়, তবে এখানে এসে দেখছি। এখানে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলা মোটর সাইকেল ছাড়া, এখানে একটা দেওয়া আছে, চান, ঠিক আছে। সো ছবি ওঠার জন্য একটাই দিছে, ভালোই খারাপ না। এখানে অনেক মানুষ হয়েছে, দেখেন অনেক মানুষ আর কি এখান থেকে ই করতেছে। সুন্দর একটা সানসেট ভিউ আছে, সো অসাধারণ। আমরা একটু সামনে যাই, চলেন সামনে যা দেখি কি দেখা। দূরবীন দেওয়া আছে, দূরবীন দেখি কি দেখা যায়। তবে এই বিচে এখানে সব শামুক আর কি, নিচে যা আছে সবগুলাই শামুক। সো হাঁটতে একটু কষ্ট। আর এখানকার বীজটা দেখানোর চেষ্টা করে, দেখেন কত সুন্দর আর কি। আর বীজটা সুন্দর হলেও এখানে অনেক ময়লা দেখি, যে মানে ময়লা আবর্জনা আছে আমাদের দেশের মধ্যে আর কি। দেশে যে বীজগুলোতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেখানে হালকা পাতলা কিছু আছে। তবে ওভারঅল এক্সপেকটেশন অনেক সুন্দর ছিল, জায়গাটা অনেক ভালো। আপনারা চাইলে এখানে আইসা ফ্যামিলি সহকারে আইসা এখানে ঘুরতে পারবেন। তো সিকিম চারে মনে করেন যে শুধু ধান খেত যে আছে তারা, এখানে একটা সুন্দর একটা সমুদ্র সৈকত আছে, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। তো যাই হোক, আচ্ছা এখানে সুন্দর একটু উপভোগ করি, তার সাথে তো দেখেন, আপনারা যদি আসলে এখানে যে ঘুরতে ঘুরতে আসেন, অবশ্যই সিকিম চার আসলে ওই পার্টি সেন্ট্রাল সিকিম চান। আর এখানে একটা বিচ আছে, বাগান বাগান লাডাং বিচ আর কি, সেটাই ওইটাই নাম আর কি। তো এখানে আপনারা আসতে পারেন, আইসা ঘুরতে পারেন, অনেক সুন্দর জায়গাটা। আর আশেপাশের মানে অনেক চিংড়ি মাছের গন্ধ আর কি। তবে চিংড়ি মাছের গন্ধ হলে কিন্তু দেখেন এখানে দৃশ্যটা কিন্তু সে অসাধারণ। আসলে এই বিশ্বের সাথে একটা সুন্দর একটা মানে পানির ঢেউয়ের সাথে একটা সুন্দর একটা মানে স্মেল আসতেছে, মাছের একটা গন্ধ আর কি, শুটকি মাছের গন্ধ। তো যাই হোক, সব কিছু অসাধারণ জায়গা। আর এখানে ঘুরলাম, ঘুরে অনেক ভালো লাগলো। আশা করি আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আর কি লাইক কমেন্ট আর কি পাশে থাকবেন। অবশ্যই মানে বিশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফলো। আসলে আপনারা যদি ভিডিওগুলো আসলে পছন্দ করেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই অবশ্যই আর কি কি বলবো বলেন, আসলে কিছু বলার নাই, অবশ্যই ফলো দিবেন। তো যাই হোক, আজকে মতো পর্যন্ত আর কি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা জায়গা থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।